আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন টিউটোরিয়ালে। আজ আমি আপনাদের সাথে এই গ্লাস কোস্টার বানানোটি শেয়ার করব। এই গ্লাস কোস্টারটি চড়া হচ্ছে এখানে 4 ইঞ্চি। তো যেহেতু এটা গ্লাস কোস্টার, এর থেকে বড় আসলে প্রয়োজন নাই। আর সুতার জন্য আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের মোটা সুতা, সেটা সামারিয়ান হোক কিংবা মালাই কট হোক। তো আমি এখানে নিয়েছি 9 তার সুতা, সেটা 9 তার সুতা, আর হুক নিয়েছি আমাদের যে মার্কেটে যে লোকাল হুকগুলো পাওয়া যায় 10 নাম্বার 11 নাম্বার যে লেখা থাকে হুকের উপরে, সেই ধরনের একটা হুক। এটা হচ্ছে 11 নাম্বার হুক। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম। এরপর এখানে আমরা দিব চেন 3, 1 2 3। তিনটা চেন করার পর এই যে আমাদের এখানে যে একদম তিনটা চেনের যে শুরুতে যে চেনটা, প্রথম চেনটা, সেখানে একটা ডাবল ক্রোশে করব। তো অনেকে ডাবল ক্রোশেকে লং বলে থাকে। এই প্রথম ঘরটাতে আমরা একটা ডাবল ক্রোশে করলাম। ডাবল ক্রোশেটা করার পর আমাদের যে তিনটা চেন ছিল, শুরুতে তিনটা চেন আর একটা ডাবল ক্রোশে করার পর মাঝে একটা রাউন্ড হয়েছে। আমরা এখানে তিনটা চেন দিয়ে নিলাম। এই যে মাঝে যে রাউন্ডটা, সেই রাউন্ডে এখানে একটা ডাবল ক্রোশে করব। আমাদের আমি এখানে যে তিনটা চেন করেছিলাম, সেই তিনটা চেন হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এরপর আমরা এখানে আরও টোটাল 15টা ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের প্রথম যে তিনটা চেন ছিল, সেই তিনটা চেন আর 15টা ডাবল ক্রোশে মিলিয়ে হবে 16টা ডাবল ক্রোশে, মোট 16টা ডাবল ক্রোশে। এই যে এখানে মাঝে যে রিংটা হয়েছে, আমরা সেই রিংয়ের মধ্যে করব। তো এখানে আমাদের যে 16টা ডাবল ক্রোশে, সেটা করা কমপ্লিট হয়ে গেছে। একদম শুরুতে আমরা যে তিনটা চেন করেছিলাম, সেই তিনটা চেনের উপরে আমরা এখন একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে দিব। একদম উপরের ঘরটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে দিব। আমাদের এটা জয়েন করা হয়ে গেছে। আমাদের প্রথম যে রাউন্ডটা, এখানে প্রথম রাউন্ডটা কমপ্লিট। এখন আমরা এখানে যে আমাদের যে সেকেন্ড যে রাউন্ডটা, সেই সেকেন্ড রাউন্ডটা করব। তো সেকেন্ড রাউন্ডটা করার জন্য প্রথমে আমি এখানে তিনটা চেন দিয়ে নিলাম। শুরুতে তিনটা চেন। তো আমরা এখন আমরা যেই ঘরে চেনটা করলাম, আমাদের যে ঘরে চেনটা ছিল, সেই ঘরে আমরা একটা ডাবল ক্রোশে করব। যে ঘরে চেনটা ছিল সেই ঘরে একটা ডাবল ক্রোশে করব, মানে হচ্ছে প্রথম তিনটা চেন এবং একই ঘরে একটা ডাবল ক্রোশে। এরপর নেক্সট যে ঘরটা বা স্টিচ যেটাই বলি না কেন, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশে, সেম স্টিচই আবার আরেকটা ডাবল ক্রোশে। এই রাউন্ডের প্রতিটা ঘরে আমাকে দুটা করে ডাবল ক্রোশে করতে হবে। তাহলে আমাদের এখানে ডাবল ক্রোশে হবে টোটাল 32টা। আগে ছিল 16টা, এখন একটা ঘরে দুটা করে ডাবল ক্রোশে করা হয়ে গেল 32টা। টোটাল 32 ডাবল ক্রোশে। প্রতিটা ঘরে দুটা করে ডাবল ক্রোশে। টোটাল আমার এখানে করতে হবে মোট 32টা ডাবল ক্রোশে। 32টা ডাবল ক্রোশে কমপ্লিট করার পর এই প্রথম যে এখানে যে তিনটা চেন ছিল, এই তিনটা চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। এখন আমরা এই যে সার্কেলের যে 3 নাম্বার যেটা, সেই রাউন্ড যেটা সার্কেল, এই 3 নাম্বারটা করব। প্রথমে আবার তিনটা চেন, এই তিনটা চেন একটা ডাবল ক্রোশে হবে। এরপর যে নেক্সট যে ঘরটা, সেই ঘরে আমরা একই ঘরে দুইটা ডাবল ক্রোশে করব।
এরপরের ঘরে একটা ডাবল ক্রোশে, এরপরের ঘরটাতে আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশে। আমরা এই নিয়মে এই পুরো সার্কেলটা কমপ্লিট করব। এখন আমরা এই রাউন্ডটার জন্য এখানে চেন দিব 6টা, 6 চেন। 6টা চেন হয়ে গেছে। এখন নেক্সট যে দুইটা ঘর, সেই দুইটা ঘর স্কিপ করে, নেক্সট দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার যে ঘরটা, সেই ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে দেব। আবার 6টা চেইন, এরপর আবার দুইটা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখানে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে দিলাম। এরপর এই 6টা চেনের মাঝখান থেকে হুকটা নিয়ে এসে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমরা এখানে আবার 6টা চেন করব। আর 6টা চেন করার পর এই যে নেক্সট যে ঘরটা, 6টা চেনের যে স্পেসটা, সেই স্পেসের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করব। আবার 6টা চেন এবং একই নিয়মে আবার স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে দেব। এভাবে টোটাল আমরা এখানে রাউন্ড করব মোট 4টা। প্রতিবার একই নিয়মে 4টা রাউন্ড করব। 4টা রাউন্ড করে কমপ্লিট করে ফিরে আসছি। তো এখানে আমার 4টা রাউন্ড কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টা রাউন্ড করা হয়ে গেছে। তো আপনি যদি এটাকে আর একটু বড় করতে চান, তাহলে এখানে যে রাউন্ড যেটা আমি দিয়েছি 4টা, আপনারা 5টা 6টা দিলে এটা সার্কেলটা একটু বড় হবে। তো জয়েন করার পর এই যে এখানে যে আমাদের
6টা চেনের যেখানে স্পেসটা, সেই স্পেসের ভিতর দিয়ে হুক নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব আমরা। স্লিপ স্টিচ দিয়ে এরপর এখানে 3টা চেন দিব। এই 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশের সমান। এখন এই ঘরে আরও মোট 11টা ডাবল ক্রোশে করব। তাহলে 3টা চেন আর 11টা ডাবল ক্রোশে মোট 12টা ডাবল ক্রোশে। বারোটা ডাবল ক্রোশে হওয়ার পর এই যে নেক্সট যে ঘরটা, সেই ঘরটাতে আমরা একটা স্লিপ স্টিচ দিব এবং এরপরে যে নেক্সট ঘরটা, এই নেক্সট ঘরটাতে আমরা আবার 12টা ডাবল ক্রোশে করব। এভাবে একটা ঘরে ডাবল ক্রোশে করব 12টা। এরপরের নেক্সট যে ঘরটা থাকবে সেই ঘরে একটা স্লিপ স্টিচ দিব, এরপরের ঘরটাতে আবার 12টা ডাবল ক্রোশে দিব। তো এইভাবে এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে নিব।